বিএসএ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির গঠন উপলক্ষে আজ এক সাধারণ সভায় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির গঠন হয়। উল্লেখ্য, বরাকের ছাত্র সংসদ, সামাজিক ছাত্র সংস্থা, বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় আজ নিলামবাজার অবস্থিত করিমগঞ্জ জেলা বিএসএ কার্যালয়ে হাফিজ ইয়াহিয়া আহমেদের পৌরোহিত্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আলোচকরা সংগঠনের গঠনতন্ত্রের নিয়ম সহ অন্যান্য বিষয় নিয়ে বিশদ আলোচনা করে বিশেষ করে বিএসএ সংস্থার প্রতিটা কাজের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। উল্লেখ্য যে বিএসএ এর মূল লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করতে গিয়ে সংস্থার পক্ষ থেকে মৌলানা আরিফ উদ্দিন, কাশিম উদ্দিন, জুবায়ের আহমেদ, মোহাম্মদ আবু তাহের, হাফিজ নাজির উদ্দিন সহ অন্যান্যরা বলেন যে বিএসএফ বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। বরাকের ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানের জন্য এবং বরাকের অসহায়, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত এবং নিপীড়িত মানুষের একমাত্র আশ্রয়স্থল একমাত্র বরাকের ছাত্র সংস্থা বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বিএসএ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে 5 জন সদস্যের এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হন নিলামবাজারের আনিমুল হক সিদ্দিকী। সহ সভাপতি পদে আল আসাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আমসার কেন্দ্রীয় প্রাক্তন সম্পাদক মৌলানা আরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ কাশিম উদ্দিন, সহ সম্পাদক শামীম আহমেদ এবং প্রশাসনিক সম্পাদক মোহাম্মদ আবু তাহের নির্বাচিত হন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিলামবাজার ইউনিয়ন একাডেমির প্রিন্সিপাল মহোদয়, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ আবি শাহিদ, করিমগঞ্জ জেলা সভাপতি হুসাইন আহমেদ, জেলা উপসভাপতি মিসবাহুল ইসলাম, প্রচার সম্পাদক কায়সার আহমেদ সহ জেলার সব কয়েকজন কর্মকর্তাগণ। সবশেষে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সাংবাদিক সম্মেলন করে সকলকে সাংগঠনিক অভিনন্দন জানিয়ে আগামী 1 মাসের মধ্যে কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন করার কথা জানিয়েছেন। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। আমি বরাক স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে বরাক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় একটা এডহক কমিটি গঠন হয়েছে। একটা কমিটির কর্মকর্তাদের নাম আমি বলছি। সভাপতি মৌলানা আরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক কাশিম উদ্দিন হিসাবে নির্বাচিত হয়েছে মোহাম্মদ আবু তাহের। এই কমিটি সম্পূর্ণভাবে একটা এডহক কমিটি এবং এই সাধারণ সভায় এই কমিটিকে অনুরোধ করা যাচ্ছে যে আগামী 1 মাসের ভিতর তারা বৃহত্তর এবং বরাকভেলীর 3 ডিস্ট্রিক্ট যথা কমিটি এক্সিকিউটিভ কমিটি গঠন করা হবে। আমি সব বরাকভেলীর সব স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অনুরোধ করা যাচ্ছে আগামী সাধারণ সভায় যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে সেই মিটিংয়ে যোগদান করে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে যেন তারা সাধুবাদ জানান। আমি আমার এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সব কর্মকর্তা এবং সব সদস্যকে তাদের এই শুভ উদ্যোগের জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। আমি এই বলে আমার বক্তব্য শেষ করব। আজকে 13/7/2024 ইংরেজি রোজ শনিবার বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বিএসএ সংগঠনের সাধারণ সম্পাদক কাশিম উদ্দিনের পৌরোহিত্যে করিমগঞ্জ জেলা হেড অফিসে আজকে একটি সাধারণ সভা হয় এবং উক্ত সভায় কেন্দ্র কমিটি বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে এখানে একটি সভা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং যেহেতু আমাদের বর্তমান অবস্থা বন্যা বা ইত্যাদি অসুবিধার কারণে আজকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়, যার জন্য আজকে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং আহ্বায়ক কমিটির সভাপতি হিসাবে নিযুক্তি দেওয়া হয় আমিনুল হক সিদ্দিকী মহাশয় এবং সহ সভাপতি আমি অদম আরিফ উদ্দিন, আপনারা নিশ্চয়ই জানেন, সাধারণ সম্পাদক কাসিম উদ্দিন এবং সহ সম্পাদক শামীম আহমদ মহাশয়
এবং সদস্য মানে প্রশাসনিক সম্পাদক হিসাবে আবু তাহির মহাশয়। এই 4-5 জন কমিটির নিযুক্তি দেওয়া হয়, এদের মাধ্যমে একটি আহ্বায়ক কমিটি গঠন হয় এবং পরবর্তীতে আমরা খুব শীঘ্রই এই বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কেন্দ্র কমিটি, পূর্ণাঙ্গ কমিটি আমরা গঠন করব। বিশেষ করে আজকের এই সংবাদ মেলের মাধ্যমে আমি আসামের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ জানাই, বর্তমানে যে ছাত্রছাত্রীদের ফিস যে হারে বৃদ্ধি করা হয়েছে তার জন্য আমাদের ছাত্র সমাজের জন্য এটা বড় একটি আমি মনে করি রেড সিগন্যাল, যার জন্য ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনতিবিলম্বে ছাত্রছাত্রীদের ফিস যাতে কমিয়ে দেওয়া হয়। অন্যথায় আমরা বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন খুব দ্রুত বৃহত্তম গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। ধন্যবাদ। আজকের এই বরাক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সেই অ্যাডহক কমিটি গঠনের কর্মকর্তাবৃন্দের নাম আমার পূর্ববর্তী বক্তাগণ মেনশন করেছেন। আমি আর বিশেষ কিছু বলার নেই, তবু এই কথাটা বলবো যে আমরা আগামী মাসে, এই মাসে যেহেতু বন্যা এবং অন্যান্য অসুবিধা চলছে, প্রাকৃতিক অসুবিধা, আগামী মাসে যখন আমাদের একটু সুবিধা করে আমরা যখন নতুন কমিটি গঠনের জন্য আহ্বান জানাবো, সবাইকে সহযোগিতার আহ্বান জানাবো। এইগুলি আমি আমার করতে বিশেষ করি। আসসালামু আলাইকুম, নমস্কার সম্মানিত দর্শক ও শ্রোতা। আজ নীলমবাজার অবস্থিত করিমগঞ্জ জেলা বিএসএ কার্যালয় অফিসে আমাদের বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে আজ এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তো এই আহ্বায়ক কমিটিতে যে নেতৃবৃন্দ রয়েছেন, আমাদেরকে টাইম সময় বেঁধে দেওয়া হয়েছে যে আগামী মাসের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য। তো আমরা আহ্বায়ক কমিটি ইনশাআল্লাহ আমরা সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাব, যাতে আমরা আগামী 1 মাসের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারি। ধন্যবাদ, আপনারা সবাই সহযোগিতা করবেন। আজকের সভা